তৌফিক দান করুন। ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণের পর টাকা রিচার্জ করার পরে ওই কর্জের টাকা সহ আরো 2-1 টাকা বেশি কেটে নেওয়া হয়, এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, ইমার্জেন্সি ব্যালেন্স বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে নেওয়া যায়। 5 টাকা 10 টাকা যে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া হয়, আপনি পরবর্তীতে যখন রিচার্জ করবেন ওই রিচার্জের সময় সেই লোনের টাকা যেটা ইমার্জেন্সি ব্যালেন্স হিসাবে আপনাকে দেওয়া হলো সেটা কেটে রাখা হবে, সাথে 1-2 টাকা বা আরো কম বা বেশি কেটে নেওয়া হয়। এই টাকাটা কি সুদ হবে কিনা? তো এর উত্তর হলো যে না, এটা সুদ হবে না। এটা নিয়ে দেশের বরেণ্য ওলামা একরাম তাদের গবেষণার আলোকে ইতিমধ্যে অনেকেই ফতোয়া দিয়েছেন। মৌলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আর অনেক ওলামা একরাম ইতিমধ্যে পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছেন যে এটা সুদ হিসাবে, অর্থাৎ আল কাউসার থেকে ফতোয়া দেওয়া হয়েছে এবং আর অনেকগুলো ফতোয়া বিভাগ থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে এটা সুদ হবে না। কেন সুদ হবে না? কারণ সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না। এই ব্যালেন্সটা